আলহামদুলিল্লাহ, গত 40 দিন পর আজ সকালে মসজিদুল আকসার গেট খোলা হয়েছে এবং ফজরের আজান দেওয়া হয়েছে। একটু শুনুন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ বা সংঘাত চলছিল, এই সংঘাত 40 দিন স্থায়ী হওয়ার কারণে আজ এমনটাই ঘটেছে। তবে যুদ্ধ বিরতি হলেও অ্যাকচুয়ালি যুদ্ধ বিরতি হয় নাই। উভয় পক্ষ কি করছে? যুদ্ধবিরতির নিয়ম ভাঙছে বা যুদ্ধ বিরতি থেকে তারা ফিরে আসছে। এক কথায় গতকাল রাতে যুক্তরাষ্ট্র কি করছে? বিমান হামলা চালিয়েছে কাদের উপরে? ইরানের উপরে, এবং ড্রোন অ্যাটাকও করছে। বিপরীতে ইরানও হালকা পাতলা আক্রমণ চালাইছে। এবার অন্যদিকে গিয়ে যে ইরান দাবি তুলছে যে শুধু তাদের সাথে যুদ্ধবিরতি না, লেবাননেও কি করতে হবে? যুদ্ধবিরতি করতে হবে, এবং ইসরায়েল যাতে লেবাননে আক্রমণ না করতে পারে। কিন্তু ইসরায়েল ডিরেক্ট বলছে যে এই যুদ্ধবিরতির আন্ডারে লেবানন নাই, সেখানে যুদ্ধ চলমান। এবং গতকালকে লেবাননের উপরে সর্বশ্রেষ্ঠ আঘাত করছে এই দখলদার বাহিনীরা, ইতিহাসের সব থেকে জঘন্য আঘাত করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রি তিনি বলছেন যে নেতানিয়াহু কি করছে না, কোনো আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না, এখন এদেরকে থামানো দরকার। তবে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই স্পেন বা জার্মানিতে তাদের যে ঘাঁটি আছে সেই ঘাঁটি সরিয়ে নিতে পারে। বিশেষ সম্ভাবনা স্পেন থেকে তিনি আগেই এই ঘাঁটিটি সরাবেন। তবে স্পেনও মনে হয় চাচ্ছে না যে তারা যুক্তরাষ্ট্রের সাথে অ্যালাইন হয়ে থাকতে। তবে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ন্যাটো থেকে বের হয়ে আসতে পারে। এবং ট্রাম্প এটাও হুমকি দিছে যে এই যুদ্ধে তাদের মিত্রতা দেশগুলো যারা তাদের পাশে ছিল না, তাদের থেকে তারা কি করবে? সৈন্য ফিরিয়ে আনবে। সো এটা খুবই ভালো একটা সাইন। এবং ইউরোপের কান্ট্রিগুলো তারাও মনে হয় এমনটাই চাচ্ছে। বিশেষ করে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি তো ডিরেক্ট এক কথায় যে বক্তব্য দিচ্ছে সব আমেরিকা বা ট্রাম্পের বিরুদ্ধেই দিচ্ছে। তবে যাই হোক, যুদ্ধ বিরতির কথা যেহেতু উঠছে, টুকটাক এমন হামলা হবে গত 2 সপ্তাহ, যতক্ষণ না পর্যন্ত মিটিং হবে। সো এমন টুকটাক একটু আধটু হামলা হবে, এটা প্রতিটা যুদ্ধে হয়ে থাকে, এটা স্বাভাবিক। পাকিস্তানের ইসলামাবাদে যে দুই দেশের ভিতরে যে একটা চুক্তি হবে যুদ্ধবিরতি নিয়ে, সেখানে কি করছে ইরান যে 10টি চুক্তি দেশে, সেই চুক্তি বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র তিনি বলছেন যে তারা এটা কোথায় ফেলে দিয়েছে, যে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা এটা মানে না। তবে তারপরেও তারা কি করতে ইরানের সাথে চুক্তি করতে প্রস্তুত বা ইরানের সাথে আলোচনা করতে তারা প্রস্তুত, এই জন্য তারা এখানে আসবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি, তিনার নেতৃত্বে কি হবে যে যুক্তরাষ্ট্র একটা টিম আসবে এখানে আলোচনা করতে। তবে সর্বোপরি যাই হোক, এই যুদ্ধে আসলে কতদূর কি ঘটবে বলা যাচ্ছে না। রীতিমতো পেট্রোল কোম্পানিগুলো ট্রাম্পকে খুবই প্রেশার ক্রিয়েট করতেছে, কি জন্য? যে হরমুজ দিয়ে তারা যে জাহাজগুলো নিয়ে আসবে, ইরান যেন এই জাহাজের যে নতুন করে যে টোল আদায় করবে, জাহাজ প্রতি প্রায় 10 থেকে 20 মিলিয়ন ডলার। সো এই নিয়ে কথা উঠছে, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র কি এ সত্য মেনে নিয়েও বা এটা মাথায় রেখেও ইরানের সাথে চুক্তি করতে প্রস্তুত। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লেবাননের যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে সেটা যুক্তরাষ্ট্রও অস্বীকার করছে, এবং দখলদার বাহিনী তারাও কি করছে? অস্বীকার করছে, এবং তারা একটা ম্যাসিভ আক্রমণ চালাচ্ছে লেবাননে। তবে ইরান বলছে যে কি এই যুদ্ধবিরতির ভিতরে কি আছে? লেবাননও আছে। এমনকি কে বলছে? যে স্পেনের প্রেসিডেন্ট পেড্রি তিনিও বলছেন যে কি এই যুদ্ধবিরতির ভিতরে লেবাননকেও থাকা উচিত বা আনা উচিত। কিন্তু সরাসরি দখলদার বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেটাকে অস্বীকার করছে এবং সেখানে আক্রমণ চালাচ্ছে।